এএফসিতে মোহনবাগানের প্রতিদ্বন্দ্বী কারা হবেন চলুন দেখে নিই। ইতিমধ্যেই শক্তিশালী দল তৈরি করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। শুধুমাত্র ঘরোয়া টুর্নামেন্টে ভালো ফল করাই লক্ষ্য নয়, মোহনবাগান সুপার জায়ান্টের লক্ষ্য এশীয় পর্যায়ে সেরা হওয়ার। আর সেই কারণে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর মতো অত্যন্ত কঠিন টুর্নামেন্টে নিজেদের সেরা দিতে মরিয়া সবুজ ব্রিগেড। তার জন্য ইতিমধ্যেই সেরা দল তৈরি করেছে মোহনবাগান। এখন প্রশ্ন হলো, কারা প্রতিপক্ষ হবে মোহনবাগানের? তার জন্য ইতিমধ্যেই পট নির্বাচন হয়ে গিয়েছে মোহনবাগানের। 3 নম্বর পটে জায়গা হয়েছে সবুজ ব্রিগেডের। এবং কারা প্রতিপক্ষ হতে পারে মোহনবাগানের তার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী 16ই আগস্ট গ্রুপ পর্ব নির্বাচন হবে এবং সেখানেই জানা যাবে মোহনবাগানের প্রতিপক্ষ কারা। তবে তার আগে দেখে নিই কারা হতে পারে মোহনবাগানের সম্ভাব্য প্রতিপক্ষ। মোট 4টি পটে ভাগ করা হয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর পশ্চিমাঞ্চল পর্বের দলগুলিকে। মূলত পট 1-এ এএফসি র্যাঙ্কিংয়ে ওপরের দিকে থাকা দলগুলি সুযোগ পেয়েছে। সেই র্যাঙ্কিং অনুযায়ী পট 1, পট 2, পট 3 এবং পট 4-এ জায়গা দেওয়া হয়েছে। প্রথম পটে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট স্টেজের যোগ্যতা অর্জন পর্বে 2 পরাজিত দল সুযোগ পাবেন পট 1-এ। এছাড়াও পট 1-এ সুযোগ পেয়েছেন সৌদি প্রো লিগের 4র্থ স্থানে অর্জন করা আল তাউন ও কাতার স্টার্স লিগে 4র্থ স্থান অর্জন করা আল ওয়াকরা। এরপর পট 2-তে রয়েছে পার্সিয়ান গালফ প্রো লিগের 4র্থ স্থানাধিকারী দল ট্র্যাক্টর এবং ইউএই প্রো লিগের 4র্থ স্থানে থাকা শারজা। এছাড়া পট 2-তে রয়েছে 2023 সালের উজবেকিস্তান কাপ চ্যাম্পিয়ন এবং উজবেকিস্তান সুপার লিগের রানার্স আপ নাসাফ এবং ইরাক স্টার লিগের রানার্স আপ আল কোয়া আল জাওয়াইয়া। এবার পট 3-তে মোহনবাগানের সাথে রয়েছে জর্ডানিয়ান প্রো লিগের চ্যাম্পিয়ন আল হোসেইন ইরবিথ এবং জর্ডান এফএ কাপের চ্যাম্পিয়ন আল ওয়াদিদাদ। রয়েছে তাজিকিস্তান কাপের চ্যাম্পিয়ন এবং তাজিকিস্তান হায়ার লিগ চ্যাম্পিয়ন ইস্তিকলোল। সবশেষে পট 4-এ রয়েছে তাজিকিস্তান হায়ার লিগের রানার্স আপ রাফসান কুলোভ, বাহরিনি প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আল খালদিয়া। এছাড়াও পট 4-এ সুযোগ পাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যোগ্যতা অর্জন পর্বের 2 জয়ী দল, যার মধ্যে থাকতে পারে ইস্টবেঙ্গল এফসিও। তবে বলা বাহুল্য, এএফসির নিয়ম অনুসারে মোহনবাগানের সাথে একই গ্রুপে পড়বে না ইস্টবেঙ্গল। ফলে গ্রুপ পর্বে ডার্বির সম্ভাবনা নেই। ফলে বলাই যায় এশিয়ার তাবড় দলগুলির বিরুদ্ধে খেলতে হবে মোহনবাগানকে এবং এশিয়ার সেরা হতে গেলে নিঃসন্দেহে নিজেদের সেরা খেলাটা বার করতে হবে সবুজ ব্রিগেডকে। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।